পৃথিবীতে এমনও কিছু নীরব যোদ্ধা আছে যারা নীরবে ঘরে বাইরে যুদ্ধ করে যায়। আর সেই যোদ্ধাদের নাম হচ্ছে নারী। হ্যাঁ, আমরা নারী, আমরা সব পারি। আর সেই নারীদেরকে নিয়ে আজকের ব্লগে আমি কিছু কথা বলবো। আশা করি সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো ব্লগটা আমি আজকে সকাল থেকে শুরু করেছি। আমি ছিলাম আমার শ্বশুরবাড়িতে। এখন আমার বাচ্চার তো মাদ্রাসা খোলা, তাই আমরা চলে যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি। তো আকাশটা অনেক সুন্দর আর পরিষ্কার, তাই একটু ক্যাপচার করে নিয়েছি। এদিকে অলরেডি ৮টা বেজেই গেছে। এখন আমি পৌঁছাতে পারি নাই। আমি অলরেডি কাছাকাছি এসে পড়েছি। তো এসে বাচ্চাকে দিয়ে আমি আমার যেহেতু খেয়ে আসি নাই, রান্না-বাড়া করে নিচ্ছি। এরপর আমি আমার ঘরের কাজগুলো করব। তো এর সাথেই আপনাদের সাথে আমি আজকে একটু কথা বলবো, গল্প করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিদিনের সকালটাই আসলে ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হয়। আজকে সকাল থেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছি। তো কাজ করতে, করতে এই কথাগুলো বারবার মনে হচ্ছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন কাউকে সফল হতে দেখি, তখন শুধু তার বর্তমান অবস্থাটাই দেখি। কিন্তু সেই মানুষটা কতদিন অপেক্ষা করেছে, কতদিন হতাশ হয়েছে, কতবার হেরে যাওয়ার পর আবার শুরু করেছে, সেগুলো তো দেখি না। সত্যি বলতে আমরা ফলাফল খুব দ্রুতই চাই। একটা কাজ শুরু করেই ভাবি কয়েকদিনের মধ্যেই এর ফল পাবো। কিন্তু আসলে বাস্তব জীবনটা এমন না। একটা গাছ লাগানোর পর যেমন পরদিনই এটার ফল পাওয়া যায় না, তেমনি সারা জীবনের অনেক ভালো জিনিসের জন্য সময় লাগে। আমার মনে হয় ধৈর্য এমন একটা জিনিস যেটা অনেক মানুষ জানে কিন্তু খুব কম মানুষ ধরে রাখতে পারে। কারণ অপেক্ষা করা সহজ না। আর যখন পরিশ্রম করি কিন্তু ফল পাই না, তখন মনে হয় সব ছেড়ে দেই। মনে হয় হয়তো এই কাজটা আমার জন্য না। কিন্তু মজার বিষয় কি জানেন? বেশিরভাগ মানুষ সফল হওয়ার ঠিক আগ মুহূর্তেই হাল ছেড়ে দেয়। কারণ তারা বুঝতে পারে না যে তারা লক্ষ্য থেকে কতটা কাছে চলে এসেছে। আমি মাঝে, মাঝে ভাবি যদি আমরা ভবিষ্যৎটা দেখতে পেতাম, তাহলে হয়তো কখনোই হতাশ হতাম না। যদি জানতাম যে আজকের পরিশ্রম একদিন ভালো ফল দিবে, তাহলে হয়তো এত চিন্তা করতাম না। কিন্তু জীবনের পরীক্ষাটাই এইখানে। না জেনেও চেষ্টা চালিয়ে যাওয়ার নামই তো ধৈর্য। আর একটা জিনিস হচ্ছে কি, অন্যের জীবন দেখে আমরা নিজের জীবনকে ছোট মনে করি। সোশ্যাল মিডিয়ায় অন্যের সুখ, অন্যের অর্জন, অন্যের সুন্দর মুহূর্তগুলোই তো শুধু দেখি। কিন্তু তাদের কষ্টগুলো তো দেখি না। ফলে মনে হয় সবাই ভালো আছে, শুধু আমিই পিছিয়ে আছি। আসলে প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু সংগ্রাম আছে। কারো সংগ্রাম দেখা যায়, কারোরটা দেখা যায় না। তাই নিজের পথটা অন্যের পথের সাথে তুলনা না করলেই আমরা ভালো থাকবো। আজকে যারা এই ভিডিও দেখছেন তাদের জন্য বলতে চাই, যদি কোনো ভালো কাজ শুরু করে থাকেন, তাহলে শুধু ফলাফলের জন্য কাজ করবেন না। কাজটা ভালোবেসে করে যাবেন, চেষ্টা চালিয়ে যাবেন। কারণ ফলাফল সবসময় আমাদের হাতে থাকে না। কিন্তু চেষ্টা তো আমাদের হাতেই থাকে। হয়তো আজকে আপনার দিনটা খুব ভালো যাচ্ছে না, হয়তো অনেক চিন্তা আছে, হয়তো মনে হচ্ছে সবকিছু থেমে গেছে। কিন্তু মনে রাখবেন, খারাপ সময়ও স্থায়ী না। যেমন ভালো সময় চিরদিন থাকে না, খুব তাড়াতাড়ি চলে যায়, তেমনি কঠিন সময়ও দেরিতে হলেও একদিন শেষ হয়ে যায়। তাই আজকের দিনটা নিয়ে বেশি চিন্তা না করে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যান। ছোট, ছোট পদক্ষেপই একদিন বড় পথ তৈরি করে। আর কে জানে, আজকে আপনি যেটা চেষ্টা করছেন, সেটাই হয়তো কয়েক মাস বা কয়েক বছর পরে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হবে। এই তো কথা বলতে, বলতে দেখেন আমি কতগুলো কাজ করে নিয়েছি। এর মধ্যে রান্না শেষ করে আমি আ ঘরটা ঝেড়ে নিয়েছি, বেডশিট চেঞ্জ করেছি। এরপর কাপড় ধুয়ে একবারে গোসল করে বের হয়েছি। এখন ছাদে কাপড় নেড়ে দিয়ে এই ছাদের যে চিলেকোঠা আছে ওইখানে যেহেতু আমি কাজ করি এখানে এসেছি। অনেকগুলো জামা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। ওইগুলো আমি কমপ্লিট করি নাই। দেখেন ঘরের কি অবস্থা, আমি এভাবেই রেখে চলে গিয়েছিলাম। তো গলার হাতের কাজগুলো আমি করে নিয়েছি। এরপর আমি এই যে আয়রন করে নিচ্ছি জামাগুলো। ও আচ্ছা, আপনারা আবার ভাববেন না যে আয়রনের লাইন না লাগিয়ে আমি আসলে আয়রন করছি। আসলে আয়রনটা বেশি হিট হয়ে গেছিল। এর জন্য আমি একটু খুলে আয়রন করেছি। এখন আবার লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, এভাবেই আমার ব্যস্তময় দিনগুলো শুরু হয়। আর এভাবেই ব্যস্ততার মধ্য দিয়ে শেষ হয়। আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আমি এমন একটা মানুষ যেখানে যা পাই সবসময় ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন।